নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। ভাস্বতী, শুরুতেই যে খবরে নজর রাখবো সেই খবরেই সকাল থেকে আমরা রয়েছি। সন্দেশখালীর আপডেট প্রতিদিনের মতো সেই আপডেটে আজ কি আপডেট না শাহজাহানের ডেরায় সিবিআই। সন্দেশখালীতে সিবিআই এর 30 জনের দল রয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞরাও সেই দলে। ইডির ওপর হামলার জায়গায় নমুনা সংগ্রহ একদমই, এবং বাড়ির তালা ভাঙল সিবিআই আধিকারিকরা। 24শে জানুয়ারি এই বাড়ি সিল করা হয় বসিরহাট আদালতে। পাশাপাশি সিবিআই 3 জন আধিকারিক এই মুহূর্তে আপনারা জানেন শেখ শাহজাহান তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জিত, একদিকে যখন বসিরহাট মহকুমা আদালতে সিবিআই 3 জন আধিকারিক, অন্যদিকে কোমর বেঁধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বাড়ির তালা ভেঙে ঢুকে পড়েছেন সিবিআই আধিকারিকরা, সেখানে তল্লাশি চলছে জোর কদমে। কি কি বিষয়, কি কি তথ্য জানতে চাইছেন মরিয়া সিবিআই? দেখো, সিবিআই একেবারে কোমর বেঁধে নেমেছে সকাল থেকে। গতকাল বৃহস্পতিবারের পর থেকে শুক্রবারে কিন্তু আজকে 30 জনের প্রতিনিধি দল সিজো কমপ্লেক্স থেকে যখন মালঞ্চ আসে, মালঞ্চর থেকে একটি প্রতিনিধি দল বসিরহাট মহকুমা আদালতে আসে। ইতিমধ্যে 3 জনের প্রতিনিধি দল মহকুমা আদালত থেকে বেরিয়ে গিয়েছেন তাদের তথ্য জমা দিয়ে, অর্থাৎ তাদের তথ্য জমা দিয়েছেন। তার একটাই কারণ, সিবিআই তার কোর্টে আবেদন করবে আর শেখ শাহজাহানকে নিয়ে যেতে। আগামী রবিবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলার কথা রয়েছে। সেখান থেকে তারা ইতিমধ্যে সেই আবেদন একদিকে করেছে এবং হাইকোর্ট যে তাদের ওপর তদন্ত বাদ দিয়েছে সেই তথ্য পেশ করেছে বসিরহাট মহকুমার এসিজেএম এর কাছে। ইতিমধ্যে তারা এখান থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে 30 জনের প্রতিনিধি দল, তাদের মধ্যে বেশ 15 থেকে 18 জনের একটি প্রতিনিধি দল কিন্তু তারা সরবেরিয়ার আকঞ্জি পাড়া থেকে বেরিয়ে গেছে এবং সরবেরিয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। ইতিমধ্যে সিবিআইয়ের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল ফোন, যে মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তথ্য, সেই 55 দিনের যে সেই কথা, সেই 55 দিনে কোথায় ছিলেন, কাদের সঙ্গে কথা বলেছেন, সেই তথ্য তালাশের সন্ধানের সিবিআই আধিকারিকরা একেবারে আতচ কাছে দেখে দিতে চাইছে সেই মোবাইল ফোন। সেই মোবাইল ফোনটা অন্য খুঁজে চেষ্টা করছে তাদের হেফাজতে নেওয়ার জন্য। সব মিলিয়ে ইতিমধ্যে সন্দেশখালীর যে আকঞ্জিপাড়া বাড়িতে, সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছে, সিবিআই প্রতিনিধিরা রয়েছে, সেখানে এইখানেই তো প্রশ্ন যে গতকালের পর আজকে আবার নতুন করে এত বড় দল নিয়ে সিবিআই আধিকারিকরা রয়েছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি আমরা জানি ফরেন্সিক বিশেষজ্ঞদের একটা টিম রয়েছে। কি কারণ হতে পারে, কি কি বিষয় নিয়েই আজকে এই সন্ধান? দেখো, একেবারে ঠিক। এই সন্ধানটা সন্দেশখালী আকঞ্জিপাড়ার যে 5ই জানুয়ারি, তুমি জানো যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে যায় ইডি আধিকারিকরা, সেখানে কিন্তু তারা আক্রান্ত হয়েছিল, তাদের মারধর করা হয়েছিল। কয়েকজন ইডি আধিকারিকরা তারা মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল, বাহিনীরাও হেনস্থ হয়েছিল। সেই জায়গাগুলো নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে তুমি জানো 55 দিন পরে যখন রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ তাকে নেয়, তারপরে কোর্টের নির্দেশ সিবিআই হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মতো আজকে গতকালকের পরে আজকে সকাল থেকে কোমর বেঁধে নেমেছে। সেই এরিয়া ডমিনেট করছে, যেখানে ঘটনাস্থল, যেখানে আকঞ্জিপাড়ায় যেখানে আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, সেই জায়গাগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খ আতচ কাজ দিয়ে দেখছে। অর্থাৎ সেখানে একদিকে মাটি নমুনা সংগ্রহ করছে, অন্যদিকে রক্তের কোনো নমুনা পাওয়া যায় কিনা, অন্যদিকে কাঁচ, অর্থাৎ সেই ভাঙা কাঁচ পাওয়া যায় কিনা, এটা যেমন তারা আতচ কাজে দেখে নিতে চাইছে। অন্যদিকে এরিয়া ডমিনেট করছে, অর্থাৎ ফিতে দিয়ে মেপে সেই এরিয়াটাকে ডমিনেট করছে। তারা পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল ফোন। পাশাপাশি ইতিমধ্যে শেখ শাহজাহানের বাড়িতে বেশ কিছু আধিকারিকরা রয়েছে, সিবিআই আধিকারিকরা আমরা দেখলাম, এবং সেখানে বাহিনীর রয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছে। আরেকটা বেশি অংশ প্রতিনিধি দল সরবেরিয়া যে মাছের আড়ত রয়েছে, যে শেখ শাহজাহানের যে মাছের আড়ত, তার কিছু দূর গিয়ে যে সরবেরিয়া এলাকার মধ্যেই সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে। সেখানে যেভাবে জমায়েত হয়েছিল, কারা কারা এসেছিল, বহিরাগত ছিল কিনা, এটাও কিন্তু তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে সিবিআই আধিকারিকরা। আর পাশাপাশি আজকে বসিরহাট মহকুমা আদালতের 3 জন যে আধিকারিক এসেছিল, তারা তথ্য দিয়ে জানিয়ে গেল আগামী 10ই মার্চ, অর্থাৎ শেখ শাহজাহানকে যখন হেফাজত শেষ হচ্ছে পুলিশে, সেই শেখ শাহজাহানকে কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু বসিরহাট মহকুমা আদালতে আনবে। অর্থাৎ সেখানে এক বাহিনী থাকবে সিবিআই আধিকারিকদের সঙ্গে। সঞ্জিত, এই জায়গা থেকে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তিনি সিবিআই হেফাজতে স্পিকটি নট, তিনি মুখে কুলু পেটেছেন। কি কি তথ্য জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা, যার জন্য এত বড় টিম নিয়ে আজ শেখ শাহজাহানের ডেরায় পৌঁছেছে? এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে কি কি তথ্য উঠে আসছে?
দেখো, কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার বেলে 48 ঘন্টার মধ্যে কোমর বেঁধে নেমেছে। 24 ঘন্টার মধ্যে ফের সন্দেশখালীতে গতকাল আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা গিয়েছে, তার বাড়িতে গেছে, তার মাছের আড়তে গেছে, পাশাপাশি আজকে সকাল থেকে নেমেছে। যে সন্ধানটা যে উদ্দেই আছে এই উৎস, অর্থাৎ গত 55 দিন কোথায় ছিল শেখ শাহজাহান? সন্দেশখালীতে ছিল। তার মোবাইল ফোনে কারাতের সঙ্গে কথা হয়েছিল, কোন দ্বীপে লুকিয়েছিল, এবং এর সঙ্গে কোনো তুমি জানো ইতিমধ্যে এক বিধায়কের নাম উঠে গেছে, কোন বিধায়ক সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের একটা সবচেয়ে হচ্ছে মানে জীবনকাঠি বলতে গেলে তোমার মোবাইল ফোন, অর্থাৎ সিবিআইয়ের কাছে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা শেখ শাহজাহানের মোবাইল ফোন। গত 55 দিনে শেখ শাহজাহান কোথায় কোথায় ছিল, কিভাবে কথা বলেছে, কাদেরকে জমায়েত করেছিল, শেখ শাহজাহানের বয়ানের ভিত্তিতেই এখানে আসা। একেবারে শেখ শাহজাহানকে তুমি জানো দফায় দফায় সিবিআই আধিকারিকরা সিও কমপ্লেক্সে জেরা করছে। কিছু কিছু ক্ষেত্রে তিনি উত্তর দিচ্ছেন, বেশি অংশটাই তিনি মুখে কুলু পেটেছেন, কিন্তু সেটা বারবার যেটা করছে এই 55 দিন কোথায় ছিল সে সিবিআই আধিকারিকদের কাছে সবচেয়ে মাতামাতার কারণ। তারপরে হচ্ছে তার মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা যে কোনো মূল্যে তারা হেফাজতে চাইছে, অর্থাৎ সেই মোবাইল ফোন পেলে এই রহস্য, অর্থাৎ 55 দিনের শেখ শাহজাহান কোথায় ছিল, রাজ্যের কোন প্রান্তে ছিল, কোন জায়গায় ছিল, কোন দ্বীপে ছিল, আদৌ কাদের সঙ্গে কথা বলেছিল, এই মোবাইল ফোনেই কিন্তু আসল রহস্য, অর্থাৎ তথ্য তালাশ, অর্থাৎ তথ্য লুকিয়ে রয়েছে শেখ শাহজাহানের মোবাইল ফোন। ইতিমধ্যে সেই মোবাইল ফোনের খোঁজে হন্য হয়েছে, বিশেষ করে সিবিআই আধিকারিকরা এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোথায় সেই মোবাইল ফোন, সেটা নিয়েও কিন্তু তদন্তকারীরা ধাপে ধাপে এগোতে চাইছে। সব মিলে গোটা প্রক্রিয়া এই শেখ শাহজাহানের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামী দিন যে কোন কোন তথ্য উঠে আসে শেখ শাহজাহানের, সেটা কিন্তু ধাপে ধাপে জানা যাবে। সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ একদিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেখ শাহজাহানকে, পাশাপাশি সে যেটুকু বিষয়ে কথা বলছে, যতটুকু বলছে সেই বয়ানের ভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের বাড়িতে সিল খুলে কিন্তু এত বড় একটা টিম সিবিআই আধিকারিকরা সেখানে রয়েছেন, তারা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গেছেন। একদমই। অন্যদিকে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেখ শাহজাহানের। সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে 48 ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা রয়েছে তার। আজ ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আমরা দেখেছি গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বারবারই একটা বিষয় উঠে আসছিল যে শেখ শাহজাহান কিন্তু সিআইডির হেফাজত থেকে যখন সিবিআই আধিকারিকরা তাকে হেফাজতে নিলেন তারপর থেকে মুখে কুলু পেটেছিলেন, কিন্তু এরপর জিজ্ঞাসাবাদ করে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে এবং যে যে বিষয়ের কে ভিত্তি করে এগোনো যাচ্ছে এই তদন্তে, সেখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে গতকালের পর আজকেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, একেবারে 50 জনের একটি দল যেখানে ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন। সব মিলিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য। 5ই জানুয়ারি যে ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে চলে আসেন শেখ শাহজাহান সন্দেশখালীর ত্রাস এবং তাকে ঘিরেই এই তদন্ত প্রক্রিয়া, তার জবানবন্দি, পাশাপাশি যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলছে তথ্য প্রমাণের ভিত্তিতে, সেখানে আরও একবার সন্দেশখালীতে গিয়ে শেখ শাহজাহানের বাড়ি আকুঞ্জি পাড়া, সেখানে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা সঙ্গে সিবিআই আধিকারিকরা রয়েছেন। তথ্য প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া চলছে। একদমই তাই। এবং সন্দেশখালী কাণ্ডের সূত্রপাত হয়েছিল গত 5ই জানুয়ারি। তারপর প্রায় 1.5 মাসের উপর বেপাত্তা ছিলেন এই শেখ শাহজাহান। পরবর্তীতে রাজ্য পুলিশ গ্রেফতার করে এবং তারপর হস্তান্তর করা হয় সিবিআইয়ের হাতে। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভ্রজিৎ, ইতিমধ্যে যেরকম তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা কি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যেদিন সিবিআই তাকে হস্তান্তর পায় সিআইডি থেকে, সেদিনও কিন্তু তাকে সন্ধ্যায় জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল করানো হয় এবং আজও কিন্তু ঠিক প্রায় 11টা 39 নাগাদ তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা জোকা ইএসআই হাসপাতালে চলছে। শুভ্রজিৎ, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সিবিআই 3 জন আধিকারিক করা নিরাপত্তায় নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানকে আজ নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। ভাসুদী, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রত্যেক মুহূর্তের আপডেট দর্শকদের সামনে আমরা তুলে ধরবো। চোখ রাখবো আরো একটি খবরে, যেখানে নারী দিবসের আগে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মেলালেন সন্দেশখালীর মহিলারা।
বাংলায় মহিলারা সবচেয়ে নিরাপদ দাবি করে মণিপুর হাতরাস নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ মমতার। নারী দিবস উদযাপন, রাজপথে মুখ্যমন্ত্রী, মিছিলে সন্দেশখালীর মহিলারা। ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের আগেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটলেন মমতা। মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানে এগিয়ে চলে পদযাত্রা। রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এদিন শহরের রাজপথে হাঁটতে দেখা গেল সন্দেশখালীর মহিলাদের। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। মহিলাদের জন্য বাংলায় সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত দাবি মমতার। একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মণিপুর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। বাংলা নিয়ে আপনাদের তো গুस्সা কেন? इतना गुस्सा क्यों है बीजेपी? अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं? আপনারা বলুন, বদনাম করার দরকার কি? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। দিদিকে ধন্যবাদ জানাতেই এসেছেন বলে জানিয়েছেন সন্দেশখালীর মহিলারা। বুধবার বারাসতে নারী শক্তি বন্দনা থেকে সন্দেশখালী নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তার একদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী দিবসের মিছিলে সেই সন্দেশখালীর মহিলাদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। ভাস্বতী, উত্তপ্ত সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছিল জমি জবরদখলের, সন্দেশখালী জুড়ে সুইচ গেট বসিয়ে জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করেছিল শাহজাহান ও তার অনুগামীরা, এই অভিযোগ কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা পেয়েছি গ্রামবাসীদের মুখে। ধাপে ধাপে এবার সেই সুইচ গেট ভাঙার কাজ শুরু করেছে সেচ দফতর। গ্রামবাসীদের দ্রুত জমি ফেরাতে উদ্যোগ রাজ্য সরকারের। গ্রাউন্ড জিরোয় কলকাতা টিভি। সন্দেশখালীর বুকে শিবু উত্তমরা বানিয়েছিল একাধিক সুইচ গেট, আর সেখান দিয়েই ঢোকানো হতো নোনা জল। সমস্ত চাষের জমিকে নষ্ট করে দেওয়া হতো সেই নোনা জল ঢুকিয়ে, যাতে সেগুলো চাষের আর উপযুক্ত না থাকে। তারপরেই সেই জমিগুলো নিয়ে সেখানে ভেড়ি বানানো হতো। এবার সেই সমস্ত সুইচ গেট বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের হস্তক্ষেপে। সন্দেশখালী যে সমস্ত সুইচ গেটগুলো শেখ শাহজাহান বা শিবু হাজরা ব্যবহার করত, সেগুলো সেচ দপ্তরের যিনি সেচ মন্ত্রী সুজিতবাবু একাধিকবার এসেছিলেন এখানে। আসার পর ওনাদের উদ্যোগে এবং বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের এসডিও শান্তনুবাবু, উনিও একাধিকবার তড়িঘড়ি মানে খুব দ্রুততার সাথে কাজটা শুরু করে দিয়েছে। আমরা এখন আপাতত ওনাদের নির্দেশে, সেচ দপ্তরের নির্দেশ, সমস্ত সুইচ গেটগুলো বন্ধ করে দিচ্ছি। পাশাপাশি এই যেগুলো দেখছেন, এই যে ইটের যে রাস্তাঘাটগুলো আছে, যানবাহন চলাফেরার অসুবিধা আছে, এগুলো সেচ দপ্তর থেকে আপাতত একটা প্রাইমারি আলোচনা হয়েছে, ইটের ব্যবস্থা করে দেবে আর কি। সুজিত বসু, পার্থ ভৌমিকরা যখন এসেছিলেন তারা বলেছিলেন এই 8 নম্বর কাছারিপাড়ার একদিকে যেমন ভেড়ি যেগুলো করেছে শিবু উত্তমরা জোর করে, সেগুলোকে চাষের জমি করার জন্য উপযুক্ত করে তুলবেন এবং দ্রুত সেই সমস্ত জমি সবাইকে ফিরিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাও বানিয়ে দেবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছিলেন এখানকার বাসিন্দাদের। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে সেচ দপ্তরের তরফ থেকে একদিকে যেমন এই সমস্ত যেসব সুইচ গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ করার কাজ চলছে, এবং অন্যদিকে রাস্তা হওয়ার অর্থাৎ ইট পড়ার সেই বিষয়টাও কিন্তু তারা নজরে রেখেছেন এবং খুব দ্রুতই আরম্ভ করবে বলে এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় সমীর মুখোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি, সন্দেশখালী।
ফিরে এলাম বিরতির পর। এবার ভাস্বতী আমরা যে খবরে নজর রাখবো, শিক্ষক দুর্নীতি মামলায় চারিদিকে ইডি। আজ সকাল থেকেই মোটামুটি 4-5টি জায়গায় ইডির হানা। এই মুহূর্তে যে খবর রয়েছে, লেক টাউনে ইডির হানা। একদমই, এবং সকাল থেকে আবারও অ্যাকশন মোডে ইডি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, 4 জায়গায় ইডি হানা। লেক টাউনে রেস্তোরাঁর মালিকের বাড়িতে ইডি হানা। রেস্তোরাঁর মালিক মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে ইতিমধ্যেই ইডির তল্লাশি অভিযান চলছে। এছাড়া নাগের বাজার, রাজারহাট, নিউ টাউন এই সমস্ত জায়গাতেও আজ ইডির হানা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি। সুমন শিকদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুমন, কোন সূত্র ধরে রেস্তোরাঁর মালিকের বাড়িতে পৌঁছলো ইডি? কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? ইডি সূত্রে কি জানতে পারছো? একদম, দেখো, ইডি সূত্রে খবর, কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায় তল্লাশি করছে ইডি। সেক্ষেত্রে কিন্তু লেক টাউনের যে বাংলু এভিনিউ, সেই বাংলু এভিনিউ কিন্তু ইতিমধ্যে মহেন্দ্র আগরওয়াল তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। তুমি যেমন একটি রেস্তোরাঁর মালিক, এছাড়াও কিন্তু এই মহেন্দ্র আগরওয়ালের নামে কিন্তু একাধিক কোম্পানির হদিশ পেয়েছে এবং রিয়েল এস্টেটের ব্যবসা আছে। সেক্ষেত্রে কিন্তু এই ইডি আধিকারিকরা মনে করছে যে কোথাও দাঁড়িয়ে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা এই রিয়েল এস্টেটে বা এই ব্যবসার ক্ষেত্রে খাটাতে হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। তুমি জানো যে আজ সকাল থেকে অ্যাকশন মুডে ইডির অভিযান এই শিক্ষক দুর্নীতি মামলায়। একদিকে যেমন নিউ টাউনের প্রাক্তন শিক্ষক পাথরঘাটা স্কুলের আব্দুল আমিন, তার বাড়িতে যেমন তল্লাশি চালাচ্ছে। রাজারহাটের জমি ব্যবসায়ী মূলত চন্দন চট্টোপাধ্যায়, তার বাড়িতে যেমন তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। সেদিকে দাঁড়িয়ে নাগের বাজারে কিন্তু হিসাব রক্ষক, তার বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিক। একাধিক তথ্য ঘেঁটে দেখছি এই যে কোথাও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার যে প্রসন্ন রায় মিডিলম্যান, সেই প্রসন্ন রায়ের এরা ঘনিষ্ঠ, এমনটাই সূত্র মারফত খবর। কোথাও শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থ বা টাকা সুদে কোথাও লেনদেন হয়েছিল বা কিভাবে হয়েছিল, সেই সব বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, বা এদের ভূমিকা কি কি ছিল, যারা প্রসন্ন রায় ঘনিষ্ঠ কিভাবে তারা চেনেন, এইসব বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। একাধিক তথ্য যাচাই করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেলস, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মূলত বলাই যেতে পারে যে শহরের একাধিক জায়গায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে অ্যাকশনে। একদমই, ধন্যবাদ জানাবো তোমায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চারদিকে ইডি আধিকারিকরা, সকাল থেকে 4টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি তদন্তে একবার সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। শুক্রবার অর্থাৎ আজ 7 সকালে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান শুরু করেছে তারা। যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিচ্ছিলেন, মোট 5টি জায়গায় শহর কলকাতায় ইডি আধিকারিকরা ঘুরছেন, তারা তল্লাশি চালাচ্ছেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটের কাশীনাথপুরে যেমন হানা দিয়েছেন তারা। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, লেক টাউনে একজন রেস্তোরাঁর মালিকের বাড়িতে, পাশাপাশি নাগের বাজারে ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চলছে। সপ্তাহখানে আগেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাছাড়াও একসঙ্গে 5টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল তারা। বিপুল পরিমাণ কালো টাকা এবং বেনামি সম্পত্তির হদিশ পেতেই ছিল সেই অভিযান। আজকে নতুন করে আবার শুরু হয়েছে ইডির অভিযান। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও রয়েছেন আধিকারিকরা এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। এছাড়াও কলকাতার নাগের বাজারে ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান। ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, যার বাড়িতে তল্লাশি চলছে তিনি বেশ কয়েকদিন আগে এখান থেকে চলে গেছেন। অন্যদিকে নিউ টাউনের পাথরঘাটার মাজার শরীফ মোড়ে আব্দুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতেও চলছে তল্লাশি। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে এই ব্যক্তির সঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের যোগ আছে। আব্দুল আমিন পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচার। যেমনটা আপনাদের বলছিলাম, মোট 5টি জায়গায় শহর কলকাতায় এই মুহূর্তে ইডির অভিযান চলছে। নাগের বাজার, রাজারহাট, নিউ টাউন এবং লেক টাউন, সব মিলিয়ে এই ইডির অভিযান সকাল থেকেই শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।
ভাস্বতী, আরো একবার শাহজাহানের খবরে ফিরবো। শাহজাহানের ডেরায় সিবিআই এর অ্যাকশন, সেই ছবি তো আমরা দেখিয়েছি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা এবং সরবেরিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। জানি রাখি, সরবেরিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। একটা বড় দল আজকে কিন্তু শাহজাহানের বাড়িতে গেছে এবং আশেপাশের এলাকা তারা ঘুরে দেখছেন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পাশাপাশি এরিয়া ডমিনেশন সেটাও চলছে এবং নমুনা সংগ্রহ করছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। একজনকে সরবেরিয়া থেকে আটক করেছে সিবিআই। একদমই, এবং আজ সকালে কিন্তু সিবিআই প্রতিনিধি দল 50 জনের প্রতিনিধি দল সেখানে পৌঁছয়। শুধুমাত্র সিবিআই আধিকারিক নয়, ফরেনসিক টিমের আধিকারিকরাও ছিলেন সেখানে এবং কার্যত দুর্গে পরিণত হয়েছিল আকুঞ্জিপাড়ার সরবেরিয়ার শেখ শাহজাহানের ওই বাড়ি। আর সেখান থেকে একজনকে আটক করলো সিবিআই। আগে তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই আধিকারিকরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকালেই ওই বাড়ির সিল ভেঙে রীতিমতো ঢোকেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু তথ্য জানতেই সিবিআই আধিকারিকরা আজ আবারও গতকালের পর পৌঁছে যায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায়। এই খবর এবং আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা নজর রেখেছিলাম শাহজাহান প্রসঙ্গ, সেখানে আমরা জানি আজ সাত সকালেই শাহজাহানের ডেরায় সিবিআই এর অ্যাকশন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, সরজমিনে খতিয়ে দেখেন তারা গোটা এলাকা এবং এই যে টিম, এটা বড় টিম একটা গেছে এবং এখানে ফরেনসিক বিশেষজ্ঞ যারা তারা রয়েছেন, যেমন পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেট করছে। সরবেরিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। একদমই, এবং সিবিআই আগেই তালা খুলে শাহজাহানের ডেরায় ঢোকে, কারণ এর আগে যখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান তখন তাদের আক্রান্ত হতে হয়েছিল গত 5ই জানুয়ারি। এবং দ্বিতীয়বার যখন তারা তল্লাশি অভিযানে যান সেই সময় তালা ভেঙে ঢুকে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে আবার বাড়ির তালা সিল করে দেওয়া হয়। আজ সেই সিল ভেঙেই সিবিআই আধিকারিকরা ঢোকেন সেখানে এবং ইতিমধ্যেই সরবেরিয়া একজনকে আটক করেছে সিবিআই। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন, কার্যত দুর্গে পরিণত হয়েছে গোটা এলাকা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সরবেরিয়া থেকে একজনকে আটক করলো সিবিআই, কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই ব্যক্তিকে আটক করা হয়েছে, এর সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আজকে সাত সকালে যখন শাহজাহানের ডেরায় যখন সিবিআই আধিকারিকের 30 জন প্রতিনিধি দল যায়, তার মধ্যে ফরেনসিক দল, এখনো তার মধ্যে কিছু সিবিআই আধিকারিক ফরেনসিক দলরা কিন্তু আকুঞ্জিপাড়ায় রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় ভিডিও ফটোগ্রাফি করছে। কিন্তু আরেকটা বিশেষ দল তারা সরবেরিয়াতে চলে আসে, সেখানে বাহিনীকে নিয়ে চলে আসে, এনে সরবেরিয়া এবং বাসন্তী হাইওয়ের পাশে একেবারে একটি চার দোকানে একজনকে ডাকে। তার সঙ্গে কথা বলতে হলে, জিজ্ঞাসাবাদ করতে হতে তাদের বয়ানের সঙ্গে মিলে যায়, ফট করে তাকে আটক করেছে। ইতিমধ্যে সিবিআইয়ের হাতে সে আটক হয়েছে। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে চলতি বছরে 5ই জানুয়ারি যে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, ভাঙচুর হয়েছিল, বেআইনিভাবে জমায়েত হয়েছিল, সেই ভিডিও ফুটেজে নাকি এই ব্যক্তির প্রাথমিকভাবে দেখা গিয়েছিল। সেই ভিডিও ফুটেজের সঙ্গে তার ছবি কিন্তু মিলিয়ে। সঞ্জিত, এই জায়গায় তোমাকে একটু বিরত করে জিজ্ঞেস করবো, এই ব্যক্তিকে ঠিক কোথায় পেলেন সিবিআই আধিকারিকরা? দেখো, এই গাড়িটা পেয়েছে একদম সন্দেশখালী যে বাসন্তী হাইওয়ে রয়েছে, সরবেরিয়া বিশাল বাজার, তার ঠিক 100 মিটার দূরে একটি চার দোকানে যখন সিবিআই আধিকারিকরা এবং বাহিনীর জওয়ানরা ওখানে যায়, তখন জিজ্ঞাসাবাদ করতেই তাকে সঙ্গে সঙ্গে আটক করে তাকে গাড়িতে তুলে নেয়। এবং ইতিমধ্যে এই যে ব্যক্তির কথা বলেছে তার বাড়ি এই পাশেরই গ্রামে এবং তার নাম পরিচয় এখনো জানার চেষ্টা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে চলতি বছরে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডি আক্রান্ত হয়েছিল, ভাঙচুর হয়েছিল, বেআইনি জমায়েত, সেই ভিডিও ফুটেজ দেখেই কিন্তু এই ব্যক্তিকে কিন্তু আটক করেছে সিবিআই। এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে বেআইনিভাবে জমায়েত এবং যেভাবে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকরা, সেই প্রত্যক্ষ অর্থাৎ দোষী মানে একেবারে সেই ভিডিও ফুটেজে তার দেখা গিয়েছে এবং সেই ঘটনা দিয়ে সে তাকে দেখা গেছে একাধিকবার, যার কারণে এই ব্যক্তিকে আটক করেছে প্রাথমিকভাবে। এবং এর সঙ্গে ওই দিন ঘটনার সঙ্গে আর কি এর সঙ্গে যুক্ত আছে না সেটাও তদন্তকারী একবার দেখে নিতে চাইবে। এই আটক ব্যক্তিকে ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং পাশাপাশি সিবিআই এর একটি দল, ফরেনসিক দল কিন্তু এখনো সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে এখন। সঞ্জিত, এই মুহূর্তে কি চলছে সেখানে? সিবিআই এর অ্যাকশন সম্পর্কে জানতে চাইবো।
দেখো, সিবিআই অ্যাকশন সভা তো সিবিআই এবং ফরেন্সিক আধিকারিকরা সেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। ফরেন্সিক আধিকারিকরা বিশেষ করে একদিকে ভিডিও ফটোগ্রাফি করছে, আতশকাজের বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেখানে বেশেই যেমন একদিকে যেখানে রক্ত আক্রান্ত হয়ে মাথা ফাটি গেছিল, সে রক্ত, মাটি এবং এরিয়া ফিতে দিয়ে মেপে ডমিনেট করছে। অর্থাৎ একদিকে ভিডিও ফটোগ্রাফি করছে, অন্যদিকে নমুনা সংগ্রহ করছে আতশকারী দেখে। এই নমুনার থেকে নতুন করে তথ্য উঠে আসে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। এখনো পর্যন্ত সিবিআই আধিকারিক এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা কিন্তু সন্দেশখালী আকুঞ্জি পাড়াতে যেখানে ঘটনাস্থল সেখানে রয়েছে। একদমই ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এই মুহূর্তে যেরকম সন্দেশখালীতে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেখানে কোথায় কোথায় কি কি ঘটনা হয়েছে সেই নমুনা যেরকম সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি সরবেরিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। শাহজাহানের বাড়ির তালা ভেঙে এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় খতিয়ে দেখা যাচ্ছে। ভাসুদি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, আটক করার সময় সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যক্তিকেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাকে। সরবেরিয়া থেকে আটক এই ব্যক্তি, সন্দেহভাজন এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এবং ভিডিও ফুটেজে তার ছবি পাওয়ার জন্যই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা তাকে কলকাতায় নিয়ে আসবেন। অর্থাৎ ভাস্বতী এখনো পর্যন্ত যেটা আপডেট যে সরবেরিয়া থেকে একজনকে আটক করেছে সিবিআই আধিকারিকরা। একদমই তাই, এবং পাশাপাশি যে খবরে আমরা নজর রাখবো, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভা মামলা নাজার থানা এলাকায় 2টি জায়গা ঠিক করা হয়। অনুমতি চাওয়ার পরে 144 ধারা জারি করে পুলিশ, এমনটাই অভিযোগ মামলাকারীর। এবং মামলাকারীর আইনজীবী যেটা বক্তব্য যে আধ ঘন্টার মধ্যে নতুন জায়গা চিহ্নিত করে আসুন, সেখানে পুলিশ কোন ধারা প্রয়োগ করে দেখছি, মন্তব্য করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভা মামলা, যেখানে যে বিষয় সামনে আসছে, 144 ধারা জারি করেছে পুলিশ। অনুমতি চাওয়ার পরে নেজার থানা এলাকায় 2টি জায়গা ঠিক করা হয়েছে। অনুমতি চাওয়ার পরে 144 ধারা জারি করে পুলিশ, অভিযোগ এমনটাই উঠে আসছে। অর্থাৎ সভা করতে চাওয়ার অনুমতি, যখনই অনুমতির জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ 144 ধারা জারি করছে। অর্থাৎ পুলিশ বিরুদ্ধে যেটা অভিযোগ, মামলাকারীর আইনজীবীরা যেটা বলছেন যে সভা করার অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 2টি জায়গায় যে সভা করার কথা সেখানে 144 ধারা জারি করা হয়েছে। এবং বিচারপতির বক্তব্য, আধ ঘন্টার মধ্যে নতুন জায়গা চিহ্নিত করে আসুন, সেখানে পুলিশ কোন ধারা প্রয়োগ করে দেখছি, মন্তব্য করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরো একটি বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের ঠিক আগে ফের কমলো রান্নার গ্যাসের দাম। এলপিজির দাম কমলো 100 টাকা করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে তিনি এই বিষয়ে লেখেন, এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমাবে, নারী শক্তি উপকৃত হবে এবং নারী শক্তিকে এক কদম এগিয়ে নিয়ে যেতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। রান্নার গ্যাসের দাম 2019-এ ছিল 706.50 টাকা, 2020-তে তা বেড়ে হয় 744 টাকা, 2021-এ বেড়ে 809 টাকা, 2022-এ 949.50 টাকা এবং আজ 2023-এ 1 মার্চ 1103 টাকা। 2023-এর অগস্টে রান্নার গ্যাসের দাম 200 টাকা কমলো। 2024-এর মার্চ লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। জানি রাখি, উজ্জ্বলা গ্রাহক নন যারা, তারা 800 টাকায় সিলিন্ডার পাবেন। নারী দিবসে নারী শক্তিকে আরো এক কদম এগিয়ে নিয়ে যেতে বড় ঘোষণা মোদী সরকারের। আবারও কমলো গৃহস্থলীর এলপিজি সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানো হয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে, বিশেষ করে নারী শক্তি উপকৃত হবে। রান্নার গ্যাসকে সাশ্রয়ী করে তোলার মাধ্যমে আমরা পারিবারিক কল্যাণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি।
শিক্ষক 100 টাকা দাম কমলো সিলিন্ডারের, কিন্তু জানিয়ে রাখি যে এই যে 100 টাকা দাম কমানো হয়েছে আন্তর্জাতিক নারী দিবসে, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু এ বিষয়েও তাদের চড়া সুর জারি রেখেছে। এই বিষয়ে কথা বলবেন, আরো বিস্তারিত তথ্য দেবেন তৃণমূল সূত্রে ঠিক কি বলা হচ্ছে প্রতিক্রিয়ায় জানবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, দেখো, প্রধানমন্ত্রী যে গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা কমিয়েছেন, অর্থাৎ অত্যন্ত খুশির খবর। গ্রাম বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষ যারা গ্যাস ব্যবহার করেন তাদের কাছে ভোটের উপহার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও প্রধানমন্ত্রী নারী দিবসের নারীদের সম্মান জানিয়েই এই 100 টাকা গ্যাসের দাম কমানোর কথা বলেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না এবং ভোট কেনার জন্যই ভারতীয় জনতা পার্টি এই গ্যাসের দাম 100 টাকা কমিয়েছেন এবং নির্বাচনের পরে আবার গ্যাসের দাম 200 টাকা বাড়িয়ে দেবেন। অর্থাৎ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি গত নির্বাচনের আগে দিয়েছিলেন 2014 এবং 19-এর লোকসভা নির্বাচনের আগে, সেগুলো একটাও পূরণ করেননি। কিন্তু এখন ভোট কেনার জন্যই ভোটের উপহার হিসেবে তিনি এই 100 টাকা করে গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। যদিও দেখো, সাধারণ মানুষের কাছে অত্যন্ত খুশির খবর যে সিলিন্ডার পিছু যে গ্যাসের দাম যারা প্রতিটা গৃহস্থের বাড়িতে যেটা ব্যবহার হয় সেটা 100 টাকা দাম কমা অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ এবং ভোটের বাক্সেও কিন্তু এর ফল পড়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অর্থাৎ লোকসভা ভোটের আগে গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 100 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে আজ কেন্দ্র। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও নির্বাচনী চমক এমনটাই বলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা শান্তনু সেনের কি প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলেই 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছিঁড়ে ভিজবে না। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এবং কংগ্রেস মুখপাত্র সমীর রায় কি বলেছেন শোনাবো। 10 বছরে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা শুধু মুনাফা তুলেছে এই মুনাফাখোর সরকার। কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য প্রতিদিন পড়ে যাওয়ার পরেও মানুষের ওপরে যেভাবে বোঝা চাপিয়েছে 10 বছরে, তারপরে ভোটের আগে একটু মানুষকে দেখাচ্ছে দেখো আমি তোমাদের কত পাশে আছি। 414 টাকার গ্যাস 2014 সালে সেটা প্রায় এখন 1200 টাকায় কিছুদিন বেচার পরে এখন 1000 টাকার কাছাকাছি নিয়ে এসে বলছে 100 টাকায় দাম কমাচ্ছে। সাবসিডি গরিব মানুষকে প্রায় তুলে দিয়েছে যে সরকার, সেই সরকার মানুষকে আরেকটা জুমলা দিয়ে প্রমাণ করছে যে মানুষ হচ্ছে ভোটের কোন, তার ভোটটা পিটে গেলে আবার নিজের মূর্তি সেই ধারণ করবে। সারা দেশে এই মুহূর্তে তো বিরোধীদের অস্তিত্ব নেই। বিরোধী বলতে যা আছে সেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, যিনি এগিয়ে থাকেন এবং এগিয়ে রাখেন। বাংলাকেও তিনি এগিয়ে রেখেছেন, কৃষকদের আয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এরকম সরকার সারা পৃথিবীতে কোনোদিন আসেনি বলে উনি দাবি করছেন। সুতরাং নরেন্দ্র মোদী একটা বাউন্ডারি মারেন ভোটের আগে বলে তিনি মনে করেন তিনি ওভার বাউন্ডারি মেরে দিন। তার হাতেও তো কমানোর অস্ত্র আছে, তিনিও কমিয়ে দিন। শুনলাম সৌম্য আইচ রায় এবং শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।